हारिए गए जी भाई। यही तो साइक्लोन सो जा है भय लगने के लिए। ओए भाई 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 তো হ্যালো বন্ধুরা, সব কি খবর? এই যে আজকে একদম নতুন, মানে আমার কাছে নতুন না, তোমাদের কাছে নতুন প্রথম ব্লগে আসছে। আর প্রথম ব্লগে চলে এসেছি আমরা ওয়াটার পার্ক, ওয়েট ওয়াইল্ড নিকো পার্ক। তো এখানে তো লাইন ভাই 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 কি লাইন ভাই আমি জানি না। এখন বাজে তোমার একটা, হ্যাঁ লাইনে কেটে যাবে। লাইন ঘুরতে এসেছি, লাইন টাইন ঘুরবো, তারপর আবার বাড়ি চলে যাবো আমরা। ঠিক আছে, ওটাই আমাদের আপাতত। তো চলো টিকিট বিকিট কেটে যত তাড়াতাড়ি ঢোকা যায় তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো যেখানে বাইক পার্কিং আছে ওর পাশেই তোমার হেলমেট রাখার জায়গা আছে, 10 টাকা করে পার হেলমেটের নিচ্ছে। দুজনে মিলেই রোদ খাচ্ছি, যাতে দুজনের সমান সমান ট্যাঙ্ক করে, তাই তো। তার মধ্যে একটা বিভৎস বড় একটা কাঁচ পেয়েছি, এর এখানে এটা আটকেছে চুলটাকে, এটাকে খুলে বের করতে হবে। মোটামুটি এটা যা দেখছি লাইন শেষ হয়ে গেল, এটা হবে না। এই তোমার হ্যাং হঠাৎ করে আবার এত হ্যাং হতে শুরু করেছে, এসে থেকে আমি 3 বারের ব্যাটারিটা বের করে আবার লাগিয়ে দিলাম। তো পুরো হচপচ অবস্থা একদম, মানে সেই লেভেলের রোদ পেয়েছি। এই রে আমার চকোবারটা কেমন যেন একটা মিল্কি বার হয়ে গেছে। যাই হোক, এখানে তোমার পড়ছে ওয়াটার পার্কের জন্য 550 টাকা করে পার হেড, প্লাস এখানে 300 টাকা হচ্ছে এন্ট্রি ফি, মানে 850 টাকা করে তোমার পার হেড, 850 টাকা করে দুজনে আমাদের 1700 টাকা লাগছে ভেতরে ওয়াটার পার্ক আর তোমার মেন পার্কের সবকটা রাইডের জন্য। ঠিক আছে, এই ব্যাপারটা মুখস্থ করছে। ঠিক আছে, কোথা দিয়ে এন্ট্রি ভাই? এটা দিয়ে না, এটা দিয়ে এন্ট্রি, কোথা দিয়ে এন্ট্রি? অ্যাকচুয়ালি আমরা এত বেকার চাপ নিচ্ছিলাম, ওপরে লেখাই ছিল বড় করে এখান দিয়ে এন্ট্রি ওখান দিয়ে এক্সিট, আমরা বেকার এদিক ওদিকে এত চাপ নিলাম, মানে চোখ থাকতেও কানা যাকে বলে। আমরা গেট থেকে ঢুকতেই পুরো আসুন দাদা দিদি করে একদম মানে জাপটে ধরে নিল। মানে আগে ওরা বিলটা নিল হাতে, নিয়ে হাতে একটা করে ট্যাগ লাগিয়ে দিয়েছে। এই ওরা তো একটা ট্যাগ লাগিয়েছে আর আমার একটা ট্যাগ লাগিয়েছে। তো এই ট্যাগটা মানে হচ্ছে আমাদের দুটো পার্কে সব কিছু মানে ফ্রি তো না, সব কিছু আমরা করতে পারি, অ্যাভেলেবেল আমাদের জন্য। তো আমরা ভাবছি আগে মেন পার্কটা একটু ঘুরে নিই, তারপর যাবো ওখানে। কারণ এখন তোমার বাজে 1:30 আর এখন রোদটা ভালো আছে। এই রোদের মধ্যে জলে কতটা ভালো লাগবে জানি না। আর ওয়াটার পার্কটা ঘুরেছে, তারপর এখানে আর ভালো লাগবে কি লাগবে না। তো আগে আমরা মেন পার্কটা ঘুরি, তারপর আমরা যাবো ওয়াটার পার্কে। দেখ ফটো সেশন চলছে, ফটো সেশন। আমি এলাম আর বন্ধ হয়ে গেল, বুঝলি, কিছু করার নেই। সানফ্লাওয়ার ভাই ফুলগুলো কি হয়েছে ভাই, হাইট কি এত হাইট হয় সানফ্লাওয়ার গাছে? এটা কি ভাই, ঠিক দ্য চ্যালেঞ্জ। চলুন এদিকে। বাহ, এখান থেকে যা দেখতে পাচ্ছি ভেতরে কিছু হোক না হোক জোরে একটা ফ্যান চলছে আর সেই হাওয়া দিচ্ছে, তো এটাই ভালো লাগবে। ধাক্কা লাগবে না ভাই, মিররগুলো মুছতে হয়, এটা নোংরা যে আছে বোঝাই যাচ্ছে কোন দিকে যেতে হবে। হ্যাঁ মনে হচ্ছে, ঠিক আছে। এটা আছে, এটা আছে, যা এদিকে ভাই হারিয়ে গেছি ভাই, হারিয়ে গেছি ভাই। তো এটা তো আমি ভাবলাম আমার মতো ক্যামেরা নিয়ে কে আসছে ভাই। আমরা কোথায় কোথায় আমরা উল্টো দিকে চলে এসেছি। তো ভাই প্রথমত ভাবছিলাম একদম ইজি, পুরো পরপর সবাই লাইন দিয়ে যাচ্ছে, তারপর তো ভাই পুরো ঘেটে গেছে। মোটামুটি আমরা ঘুরে আবার যেখান দিয়ে ঢুকেছিলাম ওখানেই চলে গেছি। তো এটা নয়, এটা নয় ভাই, ভাই এদিকে সবাই যাবি না, সবাই যাবি না, ভাবি এসো। তুমি আর একটু আগে দেখা দিল না কেন? আরে এটা নয়, এটা নয়, কোথায় গো? এদিকে এদিকে এদিকে
गेम हो गया। আমি তো দেখতেই পাচ্ছি না কোথায় ও দাঁড়িয়ে কোথায়। তোমাদের মুখস্থ। মুখস্থ তুমি তো হাতও দিচ্ছ না, কাছে ঠোক্কর করে দাম করে দিই একটা। তুমি দেখো, ও আচ্ছা এরকম কাউন্টিং আছে। ও ভাই, ও ও ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জন্ম জন্মান্তরে মনে রাখবো। বেরোতে পারতাম না। আগে বেরোতে পারতাম না ভাই, আমরা বেরোতে পারতাম না। ও তো মাথা নিচু করে চলে এলো ভাই, ও তাকাচ্ছেও না কাছের দিকে। হ্যাঁ, ও মাথাটা নিচু করে সিরিয়াসলি, ও মাথাটা নিচু করে এরকম 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 ঘুরে গেল, মানে ও পুরো কাউন্ট করে যে এবার ডান দিক, এবার বাঁ দিক, এবার ডান দিক, এবার বাঁ দিক। ও ভাই, কোথায় আমার কাছে মনে লাগে অসুবিধা নেই ভাই। প্রথমটাই সেরা লেগে গেছে, সেরা সেরা সেরা। কোনটায় উঠতে হবে? কোথায়? কিন্তু বাচ্চাদের কি দরকার? কে ভয় পায়? আরে ভয় পায় না, এটাই উঠতে হবে। এটা উঠতে হবে? ওটা কোনো দরকার আছে? কি করছে? ছেলে খেলা করছে তো নিয়ে। আরে আমাদের ইচ্ছা আছে ওইটায় যাওয়ার, মানে আমাদের ইচ্ছা আছে ওই আর কি, বুঝে নাও। তো বিভৎস লাইন পড়েছে, বিভৎস লাইন পড়েছে। তো ভাবছি আমরা আগে সাইক্লোনে ওই সাইডগুলো ঘুরে আসি, তারপরে এটাই যাবো। ততক্ষণ যদি লাইনটা একটু কমে যায়, আর যদি বেড়ে যায় তো খুবই ভালো হয়। তো আমাদের একটু জল টল খাওয়া খাই এখানে চলছে, কারণ ওয়েদার যা আছে মজা তো নিশ্চয়ই করবো, কিন্তু শরীরটাকে একদম জলের অভাব কোনোভাবে হতে দেওয়া যাবে না। তো রেডি ভাই, সত্যি কথা বলতে আমার তো ড্যাশ পাচ্ছে ভাই, এটা দেখে উঠবো না। আমি তোকে ওটাও এটা কি রে, এটা কি রে? তোকে আমি ওটা বই আচ্ছা, এটা কি? স্পিকিং কার। ও না না না, ও অনেক মারপিট করেছি গাড়ি নিয়ে, এখন না। আমি খেলতেই পারি না। হ্যাঁ, যেখানে যারা পারে না তাদের জন্যই এটা হচ্ছে। অত রাইড আমরা যাবো না, আমরা মেন কয়েকটাই যাবো। মেন হচ্ছে ওয়াটার পার্ক ভাই, এই গরমের মধ্যে ভাই স্নান করতে হবে ভাই। হ্যাঁ, বহুত দিন চান করিনি, একদম সাবান টাবান নিয়ে এসেছি, একদম ঘষে ঘষে টুম্পা সোনার মতো পুরো একদম স্নান করবো। বন্ধুরা, সস্তার প্যারিস ঘুরে নাও, গরিবের প্যারিস। বাহ সুন্দর, ওয়াও লাগবে, ওয়াও ওয়াও লাগতেছে। সাথে জানিস, সাথে জানিস, সাথে জানিস, সাথে জানিস। আরে পড়ে গেলে তবেই তো বাঁচানোর সুযোগটা পাবো নাকি? এই তো সাইক্লোন, সোজা সোজা, চলো সোজা 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 সোজা। For safety reasons, ride is under maintenance. गेम हो गया ना? हम लोग के साथ गेम हो गया। তো যখন বন্ধই থাকবে তাহলে পয়সা কেন নিচ্ছ ভাই? মেনটেনেন্সের জন্য, মেনটেনেন্সের জন্য, এইটার জন্য ভাই কোথা থেকে রেটে এলাম ভাই। हाँ हमको हमारा 300 रुपया चाहिए বাবুয়া। ঠিক আছে, কই নেই, আমাদের একটা বড় রাইড বাকি আছে, যেটা ওই উপরে পাগলের মতো তুলছে আর নিচে ছাগলের মতো ফেলছে, ওটাই আমরা উঠবো। যাই হোক, কেউ কিছু মনে করো না, বাট ওরকমই আর কি। তো ওটা উঠে তারপর আমরা সোজা জলে যাব ভাই। ঠিক আছে, বিকেলের জন্য ঠিক আছে, জল 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 ফিলিং চাতক পাখি উইথ 49 আদার্স। আমাদের ইন্ডিয়ার গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব। ও ভাই কি লাগছে দেখতে, জাস্ট মডেলকে এরকম লাগছে, সামনে থাকলে যে কি হবে ও ভাই, সেই সেই লাগবে। আমি এই বুলটায় আমার যাওয়ার ইচ্ছা আছে। এখন ওদের লাঞ্চ ব্রেক চলছে, 1 ঘন্টা পর আসতে বলেছে, তো 1 ঘন্টা পর তো আসবো না, একেবারে আমরা বিকেলে আসবো। অবস্থা হয়ে যাবে। বিভৎস ইচ্ছা আছে এটা করার, বাট এখন সেই ওয়েদার নেই যে আমি রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকবো। আর আমরা ছাতা আনতে গেছি ভুলে, তো
তো এগুলোকে মনে হচ্ছে বিকেলের জন্য আমাদের ধরে রাখতে হবে। না ভাই, যেতেই হবে, কিছু করার নেই, লাইন দিতেই হবে। হ্যাঁ, বিকেল আরো ভিড় হবে। ও ভাই না হবে বাবা, ছাতা নিয়ে কি আছে, ছাতা ডুপ্লিকেট আছে ভাই। 140 সেমি হতে হবে তোমার হাইট, মানে 4.5 ফুট। 4.5 ফুট হলে তবে তোমার সাইড ব্লগিংটা তুমি প্রপার করতে পারো। You should be above. ওকে, তো 4.5 ফুট হবে না তোর? কত? তো আমাদের নেওয়া যাবে? আমাকে হাতে দিতে হবে, আমি পারবো না। খুব তাড়াতাড়ি আমাদের অবস্থা খারাপ হতে চলেছে। এখন ফোন কিছু বের করা যাবে না, বুঝতে পারছি না, আমার মুখ ঘুরছে না। এখন ফোন করে দিয়ে বের করবো আমি। ওরে ভাইটা কি কষ্ট দিল, তুই ক্যামেরাটা এখন ধরে থাকতে দিই আর কি বাকি নেই। চিপে দিয়ে চলে গেল, বুঝলি তো? এই অল্প একটু কথা আমার না। বুড়িটা ক্যামেরাটা আটকে গেছে, বুঝলি? এটা আমাকে তো চেপে চেপে করি। সাথে আমার কানটা যেন সফল করছে। মোটামুটি একটু বাদে সবাই, এই যে সবাই যে হাসছে দেখছো, একটু বাদে আর কেউ হাসবে না, সবাই কাঁদবে। ভালো লাগে। हमारा भय तो लगेगा, भय लगने के लिए पैसा दिया है, हम पैसा दिया है भय लगने के लिए। ओ भाई 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 ओ भाई भाई आगो तो तुम हो गया खत्म, बाय बाय टाटा। भाई 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 আসছে আমার কোনো দিয়েছে। মাথাটাকে এরকম হলো সিধে রাখছি। আচ্ছা সিধে সিধে। ঠিকঠাক, নাহলে মাথা ভেঙে যাবে। আরে ভাই এবার তো ভাই নর্মাল হয়ে গেল ভাই, আর ভালো লাগছে না। What a view! What a view! এই দেখো ওই জায়গা ওই নিকো পার্কের উপরে ভিউটা ঠিক এরকম হয়, ঠিক আছে? ওখানে কোথাও একটা আছে আমার বাইকটা, যাই হোক বাবা এবার ফাটবে, এবার ফাটবে। ভাই ও যা ভাই, পয়সা উসুল ভাই, পয়সা উসুল ভাই। ভাই 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 হাওয়া বেরিয়ে গেছে, ব্যাস হাওয়া বেরিয়ে গেল, হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। এটা পয়সা উসুল ছিল। মানে তোমরা যদি এখানে আসো তো ভাই অবশ্যই এটা ট্রাই করো ভাই, ভালো লাগবে একদম। এটা না চাপলে ভাই বেকার হয়ে যাবে ব্যাপারটা, অবশ্যই চাপো। আর এটার জন্য কোনো আলাদা টিকিট আলাদা করে কাটতে হয় না, এই 850 যে ট্যাক্সটা আসছে ওর মধ্যেই পুরো এটা ইনক্লুড আছে। তো আমরা ডিসাইড করলাম যে আগে ওয়াটার পার্কে যাওয়ার আগে আমরা খেয়ে নিই, কারণ ভিডিও পাচ্ছে। আমাদের বিল নাম্বার ছিল 81, আমাদের খাবারও এসে গেছে। আমরা খাবারটা অর্ডার দিয়ে একদম ফ্রেশ হয়ে দিলাম, মোটামুটি একদম ঠিকঠাকভাবে ফ্রেশ হয়ে গেছি। এই যদিও হয়নি, এ সবসময় ফ্রেশ হয়ে থাকে, বুঝতেই পারছি কতটা ফ্রেশ আছে। তো আমরা খেয়ে নিয়ে আমরা যাবো হচ্ছে ওয়াটার পার্কে, ঠিক আছে? তো কারণ ওটা থেকে তোমার কোনো টাইম ওয়েস্ট করা যাবে না যে খাওয়ার জন্য আবার বেরিয়ে আসবো আবার যাবো না, একবারে পুরো রেডি হয়ে যাবো আমরা। তো ঝপাঝপ খেয়ে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন ঝপাঝপ ছাটাই, তারপর পুরো জলে গিয়ে একদম দুম পটাশ বেরিয়ে যাবে 3:34। ভালো লাগছে কেমন? বাহ, ঠিকঠাক, এই কথাটা ঠিক হলো, ঠিকঠাক। চ 6টা অবধি ওয়াটার পার্ক খোলা, আর আমাকে এখন বাজে 4:05, মানে আমাদের কাছে 2 ঘন্টা আছে ওয়াটার পার্কটা এনজয় করার জন্য। না ঠিক আছে, ঠিক আছে, 2 ঘন্টা এনাম। তার জন্য ওরা 100 টাকা নিচ্ছে, আর আরও 400 টাকা নিচ্ছে ডিপোজিটে, টোটাল 500 টাকা লাগছে। 500 টাকায় তুমি লকারটা পাচ্ছ, চাবি রিটার্ন করবে, 400 টাকা পেয়ে যাবে। বাহ, এই চাবিটা আমার মোটেই ভালো লাগলো না, কেমন যেন একটা ভিজে ভিজে মার্কা। বিল নাম্বার হচ্ছে 428, খুঁজে বের করতে হবে। উইদাউট মেকআপ, উইদাউট মেকআপ। ভাই মেলা লেগেছে পুরো।
হয়ে গেল আমাদের পুরো কি অবস্থা, খতম 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 খতম। এইটুকুতে এনার্জি চলে যায়। আর আমাকে দেখো হোয়াট আ পাওয়ার। বাজে 6:35 বাজে, এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। হ্যাঁ, বেরিয়ে তো আগে একটু কিছু খেতে হবে, খুব জোর খিদা পেয়েছে। দেখো বোঝা যাচ্ছে, চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে লাইটিংটা। তার আগে আমাদের লকারের টাকাটা রিটার্ন করতে হবে। ফটো তুলতে ব্যস্ত, লকারের টাকা রিটার্ন করে নেবো। লাইন দেখো, লকারের টাকা রিটার্নের লাইন। ওরে সর্বনাশ করেছে, কেস করেছে। মোটামুটি আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিজের টাকা নিজে ফেরত পেয়েছি। 400 টাকা ফেরত পেয়েছি ভাই, আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে। তো ঠিক আছে, তাও লাস্টের দিকে ওরা একটা কাউন্টার খুলে দিয়েছিল বলে তাড়াতাড়ি হলো, নয়তো ওরা 1 ঘন্টা হতো, 1 আওয়ার হতো। ও ভাই, তো ওখানে আমাদের একটু দম বেরিয়ে গেছে। সবকিছুই ভালো অলরেডি। তো আমাদের এই নিকো পার্কে তোমার ব্যাঙ্কুইটও আছে। তোমার যেখানে ওদের খাওয়া দাওয়ার জায়গাটা আছে তার ঠিক ওপরেই তোমার হচ্ছে ব্যাঙ্কুইটটা। তো ভেতরে তো ঢুকিনি, বাট বাইরে দিয়ে মনে হচ্ছে ভেতরে মজা আছে। আমরা এমনভাবে এখানে বসে পড়েছি, দুজন এলো ভাবলো বসবে, 4 জনের জায়গায় 2 জন বসে আছে। তো আর বসার কথা বলবো, আমরা শুরু করে ফেলেছি আমাদের রাইড। কত কিছু দেখা যাচ্ছে, ও মাই গড। শুধু তোকেই আসছে, আর কাউকে আসছে না। এখানে আবার কিসের লাইন ভাই? এটা আসতে হবে, এটা আসতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, এবার এখান দিয়ে বেরোই, বেরিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে আমাদের।